আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে বলবো আমার এই 10টা বাচ্চা যে কি খায় ওরা প্রতিদিন, আর ওদের আমি এই পর্যন্ত কি কি মেডিসিন দিয়েছি, আর ওরা এত চঞ্চল কিভাবে হয়েছে, আর এরা যে প্রতিনিয়ত যে খাবারগুলো খায়, আর দেখেন ওদের কি চঞ্চলতা ভাব। এই বক্সটার আমি একটা খাঁচি দিয়ে ঢেকে রাখছিলাম। এটা উঠাই দেওয়ার পরপরই ওরা দেখেন নিজে থেকেই কিন্তু লাফ মেরে মেরে নিচে আসতেছে, যেহেতু পাশে ওর আম্মা আছে। আর আমি প্রতিনিয়ত ওদের আমি 3-4 বার করেই খেতে দেই, আর খেতে দেওয়ার সময়টাই কিন্তু আমি ফিডটা অনেকেই বলে ভিজা দেয়, অনেকেই কিন্তু ওইভাবে দিয়ে রাখে। আর আমি এই ফ্রিজে কিন্তু গুঁড়া ফিডগুলোই দিয়ে থাকি। আর এই পটে আমি 1 পট পরিমাণ পানি দিই, যাতে করে ওরা এখান থেকে কিছু অল্প করেই পানি খেতে পারে, যার কারণে পানিটা ওরা গায়ে না মেখে ভেজে। আর যে ভেজলেই যে ওরা অসুস্থ হয়ে পড়বে এটাই আমরা সবাই জানি। আর এই যে হাঁসের বাচ্চাগুলো এত চঞ্চলতা এই কারণে, ওরা 2 দিন যাবত কিন্তু ওর মায়ের কাছে ছিল। আমি অন্য ভাই কিন্তু ব্রুডিং করিনি, কারণ মার কাছ থেকে যে তাপটা ওরা পাবে সেটা কিন্তু অন্য ভাই পেত না, যেহেতু ওরা মার যে তাপটা ওরা দিছে ওর মা, সেটা অনেক ওদের কার্যকর হয়েছে। আর ছোটোবেলায় মার তাপ থেকেই কিন্তু বাচ্চারা বেশিরভাগ ভালোই থাকে। মা যেহেতু সাথে আছে ওদের আর কোনো চিন্তাই নেই। আর পাত্রে আমি যে সময় গুঁড়া ফিডটা দেই কোনো ভিজাই দেই না, কারণ ভিজা ফিড খেলেই কিন্তু ওটা আরও ফাঁপে। আর যেটা ওরা শুকনো ফিড খেতেই ভালোবাসে, যার কারণে আমি পানি বেশি একটা দেই না। আর এই পর থেকে ওরা নড়াচড়া খায় আর ঘুরে ঘুরে বেড়ায়, এটাই দেখতে যেন মাশাল্লাহ লাগে। আর ওদের এই যে খাওয়াটাও আমার কাছে খুবই দেখতে ভালোও লাগে, কারণ যে হাঁসের বাচ্চাগুলো এত চঞ্চলতা। আর ওরা যে সময় 2 দিন পর ওদের আমি যে সময় বাইরে করিলাম, সেই সময় কিন্তু ওদের লাইসোবিটের পানি দিয়েছিলাম। আর ওইখান থেকে আজ 4-5 দিন হয়ে গেছে আমি কিন্তু আর কোনো মেডিসিনই দেই না, কারণ ওরা শারীরিকভাবে সুস্থ আছে এটা আমি বুঝতে পারেছি। আর যেহেতু এখন শীতের সময়, আমি ততটা মেডিসিন এখন দিতে চাচ্ছি না। আর কিছু একটু বড় হলে ওদের যে ওষুধটা দেওয়ার প্রয়োজন মেডিসিনটা, সেটা মনে করতেছি আমি দিয়ে দেবো। আর এখন যেহেতু ওরা চঞ্চলতা ভাব, সুস্থতা এবং তার সাথে ওরা দৌড়াদৌড়ি সব কয়টাই কিন্তু ভালো আছে, কোনো দিক থেকে আমার বাচ্চার কোনো অসুবিধা নেই। এই কারণে আমি অন্য কোনো মেডিসিন ওদেরকে দিতে যাচ্ছি না, যেহেতু জালি বাচ্চা, ছোটো বাচ্চা, ওরা যে সময় একটু বড় হবে সেই সময় ওদের একটু পাশাপাশি ভিটামিন মেডিসিন এগুলো দিলেই চলবে। আর আমার ভিডিও দেখে যাদেরকে ভালো লাগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে বাচ্চাগুলো যাদের করবে এদের কিন্তু রাত্রে ওদের মার সাথে থাকতে দেবেন না, যেহেতু আলাদা অন্য একটা পাত্রে বক্সে করে রেখে দেবেন, একটু অক্সিজেন যেন বাইর হয়।